চাবিটা দিন তো। হ্যাঁ ম্যাডাম। দিদি, আপনি এই শুকনো পাউরুটি জল দিয়ে কেন খাচ্ছেন? আসলে ম্যাডাম, আমি তো সকালে টাইম পাইনি নিজের জন্য খাবার বানানোর। আর তাছাড়াও আপনি তো জানেনই আমার এখানে 12 ঘন্টা ডিউটি, আর আমাকে টাইমের মধ্যে আসতে হয়। আমার পাউরুটি আর জলের অভ্যাস হয়ে গেছে। আর আপনার বাড়িতে কি অন্য কেউ নেই যে আপনাকে সকাল সকাল উঠে খাবার বানিয়ে দেবে? ম্যাডাম, বলতে গেলে তো আমার একটা ভরা সংসার আছে, কিন্তু সেটা না থাকার মতো। দিদি, এমন কি হয়েছে যার জন্য আপনার পরিবার থেকেও নেই? আসলে ম্যাডাম, যার জন্য আমি আমার বাড়িঘর ছেড়ে এসেছি, যার সুখ দুঃখে আমি পাশে থেকেছি, সেই আজ আমাকে বোঝা বলে মনে করছে। ও আর ওর পরিবারের লোক তো আমাকে দুবেলা ঠিক মতো খেতেও দিত না, আর তাছাড়াও আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি তখন ভাবলাম আমার নিজের হাত পা তো আছে, আমি ঠিক নিজেরটা চালিয়ে নিতে পারবো। তার জন্য আমি এই পথটা বেছে নিয়েছি। আমি শুকনো রুটি খেয়ে নেব, তাও আমি ওদের সামনে হাত জোর করতে পারবো না। একটু বাইরে থেকে খাবার কিনে নিন। ম্যাডাম, আমি বাইরে থেকে খাবার কিনে খেতে পারবো না। আমি তো মাসে মাত্র 10-12 হাজার টাকা ইনকাম করি, আর আমি যদি বাইরে থেকে খাবার কিনে খাই তাহলে আমার মেয়ের জন্য কিভাবে টাকা জমাবো? ওর পড়াশোনার খরচ, ভবিষ্যতে ওকে আবার বিয়েও দিতে হবে। এখন আমার ওপর অনেক দায়িত্ব আছে। তাই জন্য ম্যাডাম, আমি বাইরে থেকে খাবার কিনে খেতে পারবো না। আমি তাহলে আমার বাড়ি থেকে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি? না না ম্যাডাম, তার কোনো প্রয়োজন নেই। এই জল আর শুকনো পাউরুটিই আমার অভ্যাস হয়ে গেছে, এটাই আমি খেয়ে নেব। ঠিক আছে।